হ্যালো এভরিওয়ান, নিয়ে এসেছি সরস্বতী পূজার ব্লগ। আজকে একটু আস্তে আমাকে ভয়েস ওভারটা দিতে হচ্ছে, কারণ আমি ট্রেনে জার্নি করতে করতেই ভয়েস ওভারটা দিচ্ছি। তো অবভিয়াসলি সরস্বতী পুজোর দিন তো ছিল এবারে নেতাজির জন্মদিন, তাই সেটাও ছোট্ট করে একটু সেলিব্রেট করা বা নেতাজিকে সম্মান জানানো, এইটুকু তো হয়েছে। তার সাথে ছিল সরস্বতী পূজার আয়োজন। হ্যাঁ, ওটাকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে সেদিন, কারণ পুজোটা আমাদের কিন্তু বেশ সুন্দর করে গুছিয়ে গাছিয়ে হয়। তো আলপনা আগের দিন আমাদের ড্রয়িং টিচার, আমাদের স্টুডেন্টরা সবাই দিয়ে গেছিলো। এইবারে আমারও শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই হালকা কাজগুলোই করছিলাম। সকাল সকাল সেজে গুজে একদম চলে এসেছিলাম। তারপর সবাই মিলে হাতে হাত লাগিয়ে কাজকর্মগুলো করে ফেলছিলাম। দেখো, আমাদের ছোট্ট সদস্যও কিন্তু কাজ করছে। সরস্বতী পুজো এমন একটি পুজো যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে আনন্দ করে। শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে প্রত্যেক ধর্মের ছাত্রছাত্রী একসাথে মেতে ওঠে, একসাথে পুজো করে, অঞ্জলি দেয়, প্রসাদ খায়। আমার স্কুলেও তার অবস্থা হয় না। ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা যখন শাড়ি পাঞ্জাবি পরে আসে না, তখন দেখতে যে কী অপূর্ব লাগে বলার মতো না। আর তাও বা যদি সেটা হলুদ শাড়ি হলুদ পাঞ্জাবি হয়, তাহলে তো প্রত্যেককে যেন খুব সুন্দর লাগে। এইদিকে বাচ্চারা পতাকা উত্তোলনের জন্য প্রস্তুত হচ্ছিল। সেদিন আর আমিও দিকটাতে যাইনি, আমি পুজোর দিকটাতেই ছিলাম। প্রিন্সিপাল স্যার এবং আমাদের অন্যান্য স্যারেরা মিলে ছাত্রছাত্রীদের নিয়ে পতাকা উত্তোলন করিয়েছে এবং জাতীয় সঙ্গীতকে নেতাজির প্রতি সম্মান প্রদর্শন করেছে। যারা এখন একটু বড় হয়েছে তারা কিন্তু আমাদের হাতে হাতে ভীষণ সহযোগিতা করেছে। দোকান থেকে জিনিসপত্র এনে দেওয়া, জিনিসপত্র জোগাড় করে দেওয়া, ওরা কিন্তু আমাদেরকে ভীষণ হেল্প করেছে। ইতিমধ্যে দেখতেই পাচ্ছ অনেকেই চলে এসেছে, তবে এখনও অনেকেই আসা বাকি আছে, অনেকেই ছড়িয়ে আছে। ঠাকুর মশাই কিন্তু চলে এসেছে, কিন্তু সেদিন আমাদের জোগাড় জানতে করতে একটু লেট হয়ে গেছিলো। তো আমাদের শিক্ষিকারা আসলে অনেকেই সেদিন আসতে পারেনি কোনো কোনো কারণে, তো সেই কারণে একটু জোগাড় জানতে লেট হয়ে গেছিলো। তবে কোনো অসুবিধা না, ঠাকুর মশাই একেবারে ঘরের লোক, তো সেই কারণে উনি এসে আমাদেরকে বরং জোগাড়ে সাহায্য করেছেন। তাহলে চলো এবার আমরা পুজোটা দেখে নিই। প্রত্যেক বছরের মতো এবারও আমি সরস্বতী ঠাকুরের কাছে প্রার্থনা করব আমাদের এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যেন বিদ্যা বুদ্ধি জ্ঞানে অনেক বড় হয়,
মা যেন তাদেরকে অনেক বিদ্যা বুদ্ধি দেন, তারা যেন আসলে সঠিক পথে চলে, সৎ পথে চলে মানুষের মতো মানুষ তৈরি হয়। আমাদের পুজোর যজ্ঞ কিন্তু শুরু হয়ে গেছে, তো চলো আমরা যজ্ঞটা দেখে নিই, কারণ এই হোম যজ্ঞটা আমার দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। যেহেতু এটা স্কুল, তাই ঘট বিসর্জনও আজকেই হবে। আর তারপর ছাত্রছাত্রীদেরকে বসিয়ে ফল প্রসাদ এবং খিচুড়ি প্রসাদ খাওয়ানো হবে। দেখেছ ম্যামেরা কত আনন্দ করে গান শুনতে শুনতে খই দই মাখছে। আগেই বলেছি সরস্বতী দেবী বিদ্যার দেবী, আর বিদ্যা কখনো ধর্ম বিশেষে হয় না। কেমন হচ্ছে প্রসাদ রায়ন? ভালো লাগছে? নিদা কেমন লাগছে প্রসাদ খেতে? তো ছাত্রছাত্রীদের প্রসাদ খাইয়ে এবার আমাদের খাওয়া দাওয়ার পালা। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেলে আমরাও বসে পড়েছি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার ছোট্ট স্টুডেন্ট কিন্তু ভিডিওটা বেশিরভাগটা করেছে, আর সেটা কেমন লাগলো বলো।